হ্যালো, ওয়েলকাম টু রুচি বাংলা। রান্নাঘরে সময় কাটাতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু খুবই স্পেশাল একটা ডিশ আমার কাছে। এই রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের থেকে। মায়ের রান্নাঘরে আমি যখন বসে দেখতাম এই রেসিপিটা, আমার কিন্তু মুখে জল চলে আসতো। আজকে আমরা বানাবো সিমুইর মালাই চমচম। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। আমার মায়ের রান্নাঘর ছিল যেন এক জাদুঘর। তবে চলো বলে দিই। প্রথমে আমি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছিলাম। দিয়েছিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ ঘি। ভালো করে এটাকে মিক্স করে নিয়েছিলাম। তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে টেক্সচারটা খুব ভালো আসে। বাড়ি ভর্তি সুবাস আর মায়ের হাতের মিষ্টি, যা একেবারে খেলে আমার যেন মন ভরে যেত। আমার মা ছিলেন এক অসাধারণ হোম কুকিং শেফ বলতে পারো তোমরা। তার হাতের তৈরি খাবার সবাই এত ভালোবাসতো যে পাড়ার লোকেরা তার তৈরি মিষ্টি অন্যান্য খাবার খাওয়ার জন্য অপেক্ষা করে থাকতো। আমার মা যখন যা বানাতো তা শুধু স্বাদের জন্য নয়, তার ভেতরে ছিল একরাশ ভালোবাসা আর যত্নের জন্য আরো বিশেষ হয়ে উঠত সেই রান্নাটা। আচ্ছা, তবে তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই। এই ডোটা কিন্তু বেশ টাইট করে মাখতে হবে যাতে ফাটল না ধরে। তবেই কিন্তু তুলোর মতন একেবারে নরম চমচমগুলো হবে। এই সিমুইর মালাই চমচমের রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। যখন ছোট ছিলাম, মা যখন এই মিষ্টি বানাতেন, আমি পাশে বসে থাকতাম আর মন দিয়ে দেখতাম কিভাবে আমার মা এই সিমুইটাকে ভাজছে, কিভাবে তৈরি করছে মিষ্টিটাকে। আচ্ছা, ওই চমচমের ডোটা কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তার সাথে সাথে দুধটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম। ব্যাস, এবার হাতে একটুখানি ঘি মেখে নিয়ে এক একটা করে চমচমের শেপ তৈরি করে নিলাম। একটু ঘিয়ে ভাজা মিষ্টি সুবাস যেন পুরো বাড়ি মাতিয়ে দিত তখন। মা বলতো, ঘি ঠিকঠাক হলে তবেই মিষ্টির স্বাদ আসবে। দুধ আর চিনি মিশিয়ে তার মধ্যে মা যখন সিমুই দিত, মনে হতো যেন কোনো শিল্প তৈরি করছেন। এরপর বেকিং পাউডার, গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্ক দিয়ে তৈরি হতো ঘন মালাই। মা বাড়িতে খুব ধৈর্য ধরে ক্ষীরও বানাতো যেন তার টেক্সচার পারফেক্ট হয়। রান্নার শেষে মা বলতো, মিষ্টি শুধু স্বাদ নয়, এটা ভালোবাসারও প্রতীক। তার এই কথা আজও আমার মনে পড়ে। ডোটা থেকে এক একটা করে মালাই চমচমের আমি শেপ তৈরি করে নিয়েছিলাম। তবে আমি একটু বেশিই করেছিলাম, কারণ আমার হাজবেন্ড মিষ্টি খেতে খুবই পছন্দ করে। ওর সামনে পড়লে আর সেই মিষ্টি বাড়ির কেউ ভাগ পায় না। তাই জন্য একটু বেশি পরিমাণেই করেছিলাম। তোমরা চাইলে ডোটাকে বড় বড় করে 5টা 6টাও করে নিতে পারো। চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম আর এই ঘন দুধটার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। আমি একটুখানি কম চিনি প্রেফার করি, তাই একটু কম চিনি দিয়েছিলাম। তোমরা চাইলে বেশিও দিতে পারো, সেটা যার যার টেস্ট অনুযায়ী। তারপরে এই চমচমগুলো দিয়ে দিলাম এই ঘন দুধের মধ্যে। 4 থেকে 5 মিনিট চমচমগুলোকে ঢেকে রেখে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা তুলে দেখি তুলোর মতো ফুলে উঠেছে চমচমগুলো। দেখে মনটা খুব খুশি হয়ে গেল। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, তাই না? তারপরে চমচমগুলোকে ওপিট করে সবকটাকে উল্টো করে 2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে বসিয়ে দিলাম যাতে ওপাশটাও তৈরি হয়ে যায়।
দেখেই কেমন জিভে জল চলে আসলো না? সত্যি এটা হওয়ারই ছিল, কারণ আমারও সেম অবস্থাটাই হয়েছিল। তারপরে এক একটা করে চমচম আমি একটা বোলের মধ্যে তুলে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। আমি যখন এই মিষ্টি বানাই মনে হয় যেন মায়ের হাতের স্পর্শ আজও আমার সঙ্গে আছে। মা যেভাবে সবার সঙ্গে তার খাবার ভাগ করতে, আমিও সেভাবেই সবাইকে খাওয়াতে খুবই ভালোবাসি। আমারও খুব আনন্দ হয় নিজের হাতের রান্না পরিবেশন করে সবাইকে খাওয়াতে। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, দুধটা কিন্তু আমি এখানে 1 লিটারের নিয়েছিলাম, তার মানে 2টো প্যাকেট। দুধটা কিন্তু জাল কম দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, তবেই কিন্তু দুধের যে উপরের লেয়ারটা সরটা বেরিয়ে আসবে। এটা কিন্তু নিশ্চয়ই তোমরা মনে রাখবে। দুধটাকে ঘন করার জন্য আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি গুঁড়ো দুধ আমুলের। তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম কনডেন্সড মিল্ক। 2 মিনিট রেখে নিয়ে দিয়ে দিয়েছিলাম ক্ষীর গুঁড়ো করে। আরও 2 থেকে 3 মিনিট ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম যাতে বেশ ঘন হয়। তারপরে গ্যাসটাকে নিভিয়ে দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল টেম্পারেচার হওয়ার জন্য দুধটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ততক্ষণে তোমাদেরকে দেখিয়ে দিই, চমচমগুলো এতটা সফট হয়েছে তুলোর মতন, মানে মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে। চমচম কিন্তু সফট না হলে খেতে কিন্তু অতটা ভালো লাগে না। তাই জন্যই তোমাদেরকে বলেছিলাম ডোটা যখন বানাবে বেশ টাইট করে মাখতে হবে, তবেই কিন্তু তুলোর মতো নরম হয়ে যাবে চমচমটা। আচ্ছা, একটা বোলের মধ্যে আমি কিন্তু সিমুইগুলোকে ভেঙে দিয়ে দিয়েছিলাম। সেটা ছিল লাচ্চা সিমুই, গুঁড়ো গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছিলাম বোলের মধ্যে। তারপরে নর্মাল টেম্পারেচার দুধটা এর মধ্যে ঢেলে দিলাম, সেটা হলো মালাই। তারপরে এই চমচমগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমাদের সিমুইর মালাই চমচম। খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আমি খেয়ে। তোমাদেরকে প্রথমে বাটিতে তুলে নিয়ে দেখাচ্ছি কতটা জুসি আর কতটা সফট হয়েছে। আচ্ছা, এই ভিডিওতে তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে সিমুইর মালাই চমচম ঘরেই এত সহজ পদ্ধতিতে তৈরি করে ফেলা যায়। আমার চ্যানেলটা নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে পাশে থেকো। ফাটাফাটি। এটা তোমরা বানিয়ে আমায় কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো।